এই বৃষ্টি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে পাইকারি বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজ রসুনের দাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তো এই মুহূর্তে আমি আছি মিতালি আড়ত ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন মিতালি আড়তে। তো আজকে আঙ্কেলের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো বাজার দর। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন আপনি? আঙ্কেল ভালো আছি, কেমন আছেন আপনি? আপনার দোয়া আছি, আল্লাহ রাখছে ভালো আছেন। তো বাজারের কি খবর আজকে? বাজার তো আস্তে আস্তে একটু বাড়তেছে, আর আগেই বাড়ার দরকার ছিল। তার কারণ হলো আমাদের চাষিরা এবার তো খুব মন খারাপ, এবং হলো অর্ধেক চালানোর পায় নেই। আর বৃষ্টি হওয়াতে এবার মালের মান খারাপ ছিল। চাঙে বেশিরভাগ মাল এবার ধরে যাচ্ছে। চাঙে জি অর্ধেক মাল 50% মাল ধরে যাচ্ছে। তো এখন যেভাবে আছে আরেকটু বাজার বাড়লে চাষিরা কিছুটা হলে একটু পাবো, তাদের মন আর কি ভালো থাকবে। আচ্ছা আজকে বিক্রি হয়েছে কত দেশিটা? আজকে দেশি বাজার আমরা 38 থেকে 40 টাকা বিক্রি করতেছি। মানে কালকে থেকে 3-4 টাকা বেশি মনে হয়। জি 3-4 টাকা, কালকে থেকে 3-4 টাকা বেশি। আর এই চায়না রসুনটা কত করে আজকে? চায়না রসুনটা 120 টাকা বিক্রি করছি আমরা। 120 টাকা চায়না রসুন? জি। আচ্ছা এটা হচ্ছে চায়নাটা 120 টাকা। তো দাম তো ধীরে ধীরে বাড়তেছে আঙ্কেল। জি ধীরে ধীরে বাড়তেছে। পেঁয়াজের দাম মনে আরেকটু বাড়বো আমার মনে হয়, কারণ কৃষকের পেঁয়াজ আসলে আমরা যেটা মনে করছিলাম যে অনেক পেঁয়াজ ছিল, ঠিক আছে, কিন্তু পেঁয়াজ পচনশীল হওয়াতে অনেক পেঁয়াজ ফেলে দেওয়া লাগতেছে। অলরেডি তারা ফেলে দিচ্ছে। কারণ আপনি 100 মণ পেঁয়াজ যা রাখছে 50 মণ পাই দিচ্ছে, 50 মণ মাল নষ্ট হয়ে যেতেছে। যার ধরুন হয়তো বাজার আরেকটু বাড়বো, আমাদের আইডিয়া আর কি আরেকটু বাজার বাড়বো। আরেকটু বাজার আমদানি কেমন হাটের বাজারে? হাটে আমদানি কম, আমাদের এখানে আমদানি কম। এখানেও কম? জি। আচ্ছা বিক্রি কেমন হইতেছে সকাল থেকে? বিক্রি মোটামুটি এখন কাস্টমার দেখা যায়, 2-4 জন কাস্টমার দেখা যায়। দামটা কিছু বাড়লেই কাস্টমার আসে, তাই না? জি কাস্টমার বেশি আসে। এটাই নিয়ম, যখন একটা বাজার ঊর্ধ্বগতি হয় তখন কাস্টমার সংখ্যা বেশি হয়। আমরা যারা ক্রেতা আছি ক্রেতারাও একটু বেশি কেনে, সব মিলেই আর কি জিনিসটা বেচাকেনা একটু ভালো হয় তখন। অবস্থা। রসুন এই দেশিটা কত করে নাটোরের? রসুন এটা নাটোর না, এটা ফরিদপুরে। এটা আমরা 55 টাকা বিক্রি। 55 করে? 55 টাকা। রসুনের দাম একটু বাড়তেছে। রসুন আলু পেঁয়াজের দাম তিনটেই বাড়ছে। হ্যাঁ সবই একটু বাড়তেছে। আসলে তো সর্বনিম্ন বাজার ছিল, এত কম দামি জিনিসের কোনো মান থাকে না, এবং কৃষকরা যেহেতু আলু পেঁয়াজ রসুন তিনটে আমাদের দেশি আইটেম, তো এটা আমাদের কৃষকদের সবার মন খারাপ ছিল। 3টা আইটেমের দামই কম ছিল, আস্তে আস্তে বাড়তেছে। এই বাড়াটা আগেই বাড়া উচিত ছিল, সে বাড়াটা হয়তো একটু দেরি হয়েছে বাড়তে, কিন্তু কৃষকরা এবার অনেক লসের মধ্যে আছে। কারণ কৃষক বাঁচতেছি না, আপনার ব্যবসা বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। বিশেষ করে আলু পেঁয়াজ এবং রসুন তিনটাতেই কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত। এবার রাখি ব্যবসায়ীদের তো পেঁয়াজ অনেকে রাখছে, পেঁয়াজের কি অবস্থা তাদের? রাখি যারা রাখছে এখন তারা যে দাম এখন বিক্রি করতেছে তুলনামূলক মোটামুটি তারা একটা ভালো অবস্থানে আছে। কিন্তু সর্বমূল্যে কথা হলো পেঁয়াজ 100 মণ রাখলে 50 মণ পাওয়া যাচ্ছে। 50 মণ মাল এগুলো নষ্ট হয়ে যাইতেছে। এবার ওই বৃষ্টি হয়েছিল তো পেঁয়াজ ঘরে ওঠার আগে বৃষ্টি হয়েছিল, এই আপনার জমিতে থাকার সময় বৃষ্টি হয়েছিল, যার জন্য পেঁয়াজটা এবার টেকসই কম হয়েছে। বিভিন্ন চাঙে পেঁয়াজগুলো ধরে যাচ্ছে, যেমন অন্যান্যবার এই পেঁয়াজগুলো এরকম ধরেনি। এরা আরো 2-3 মাস পর্যন্ত থাকতো তবে পেঁয়াজ নষ্ট হতো না, কিন্তু এবার পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে বেশি, যার জন্য আপনি অনেক কম পাইতেছে। কারণ 100 মণে 50 মণ 60 মণ এরকম পাচ্ছে। দাম মনে হয় আরো কিছুটা বাড়বে, দাম আরেকটু কিছু বাড়বো আমরা মনে করি, আরো কিছু দাম বাড়বো। আরেকটু বাড়লে হয়তো 50-55 টাকা হলে যাই আছে এখন যতটুকু পরিমাণ তারা পাচ্ছে তাতেও তারা হয়তো একটু হলে লাভবান থাকবে। হয়তো আগামীতে দেখা যায় আবার উৎপাদনের কৃষকরা একটা আগ্রহী হবে। কারণ এতদিন যে অবস্থায় ছিল কৃষকরা একদম যেভাবে পেঁয়াজি লাগাবো না এরকম একটা মনোভাব তাদের ভিতরে হয়ে গেছিল অলরেডি। আল্লাহর রহমতে এখন একটু বাড়তেছে। তো আমার মনে হয় সবাই আগ্রহী হবে আবার নতুন করে চাষ করার জন্য। কারণ কৃষকেরা এরা অনেক কষ্ট করে হয়, এখন সবই দাম বেশি। আপনি কৃষকের এখানে যে জোন পাওয়া যায় না ভাই, তারপরে ধরেন আপনার
এই এখানে যেসবই লাগে সার লাগে সব কিছু দাম বেশি, তো ওনাদের এবার লস, অনেক লস, তাদের মন খারাপ হয়ে গেছে। তো এখন যে অবস্থায় আছে আমার মনে হয় কৃষক একটু হলেও আর কি খুশি। আপনারা যারা আড়তদার আছেন আপনাদের তো বিক্রি কম হয়েছে এতদিন। আমরা এবার সারা বছরই আমাদের বিক্রি কম ছিল। আমরা বিগত প্রায় 6-7 মাস ধরে আমরা আড়তদাররা সবাই যারা বিশেষ করে আমরা ভাড়া ঘর আছি এদের আসলে এই কন্ডিশন খুব ভালো না, সবাই লসের মধ্যে আছে। আমরা শুধু আমরা না, পেঁয়াজের সাথে যারা ব্যাপারী আছে প্রত্যেকটা ব্যাপারী মাল হাটে থেকে কিনলেই লস, মানে আপনি আমরা মোকাম থেকে যা কেনে এখানে তাই বিক্রি, মাঝখানে 4-5টা খরচা হয়, এগুলোই লস হয়। আর আড়তদাররা আমরা তো মনে করেন যে ভাই ডেলি আমাদের একটা খরচা আছে, প্রতিদিন পার ডে আমাদের একটা খরচ আছে প্রায় 10 থেকে 12-13 হাজার টাকা। তো আমরা এমন দিন আছে 5,000, এমন দিন আছে 2,000, এমন দিন আছে 3,000, এইরকম অবস্থায় আর কি বছর সারা বছর কাটাচ্ছি। তাদের সাথে সবাই লস, এখানে গৃহস্থ থেকে শুরু করে একবার যারা জড়িয়ে থাকে সবাই লস আছে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে। আমার কথা হলো এখন আমাদের কৃষক ভাইদের মন একটু যদি ভালো হয় তারা আগামীতে আবার বেশি করে উৎপাদন করবো। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই এবার হয়তো লস হয়েছে, আগামীতে আল্লাহর রহমতে আপনারা লাভবান হবেন, আপনারা মন ভাঙবেন না, ব্যবসায় লাভ লস আছে, এটা একটা ব্যবসা। আমাদের দেশের জিনিস দেশেই আমরা খাচ্ছি, আমরা বাইরে ফেলা দিচ্ছি না। আমাদের দেশের মানুষও কম দামে খাইছে, আগামীতে হয়তো ইনশাল্লাহ বেশি দাম বেচবেন, আমাদের দেশের মানুষও আপনার বেশি দাম খাবেন। এবার আপনারা হয়তো লস হয়েছে, আগামীতে আপনারা লাভবান হবেন। সবাই যেভাবে আপনারা আগ্রহী করে উৎপাদন করছেন এবারও আশা করি সেইভাবে আপনারা লাগাবেন এবং এদিকে আপনার নজর থাকবে। ঠিক আছে আঙ্কেল, আপনাদের সর্বশেষ কি বলবেন আঙ্কেল? সর্বশেষ আমরা যেহেতু পেঁয়াজের ব্যবসা করি, আমরা আড়তদার, মূলত আমাদের পেঁয়াজি রসুন আমাদের সাইড ব্যবসা, পেঁয়াজটা হলো মূলত ব্যবসা। তো কৃষক উৎপাদন বেশি করে করবে, আড়তে আসবে, আমরা বিক্রি করবো, এটাই হলো সিস্টেম। তা এটাই আমি কৃষকদের বলবো যে আপনারা মন খারাপ করবেন না, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের যেন ভালো পাবেন। ঠিক আছে আঙ্কেল, তো আপনাদের শপের নাম মিতালি আড়ত? আমাদের দোকানের নাম মিতালি আড়ত। ফোন নম্বরটা কি 01977107958? জি, এটা আঙ্কেলের নাম্বার? জি জি। আচ্ছা, তো যারা বন্ধুরা আসতে চান এখানে মিতালি আড়তে কিন্তু আসতে পারেন, আসলে কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন। তো আজকের বাজারটা সর্বোচ্চ 40 টাকা, আমরা এখন সর্বোচ্চ 40 টাকা বিক্রি করছি। 40 টাকা, 36 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে আজকে। তো আরেকটু দাম বাড়বো, এটাই আমাদের আশা, সম্ভাবনা আছে। জি জি। আচ্ছা, আমাদের মিতালি দোকানের নাম হলো মিতালি আড়ত, 58 ফরাজগঞ্জ শ্যামবাজার। আচ্ছা, এখানে দেওয়া আছে জি এইটা। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, রসুনের দাম, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন।